আচ্ছা বলুন তো, জয়নগরের মোয়ার জন্য ঠিক কতটা পাগলামি সম্ভব? শীতকালের মোয়া সবকটা বাঙালির ইমোশন, তাদের মধ্যে আমিও একজন। এই ঠান্ডায় আমি বেরিয়ে পড়ি আমার বাইক নিয়ে, আর প্রায় 50 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছই বহুরুতে। এলাকা যেন মোয়া আর গুড়ের গন্ধে আইঢাই করছে, আর প্রতিটা দোকানে চলছে জোর কদমে বহুরুর বিখ্যাত মোয়া বানানো। বহুরু কেন? শুনেছি তো জয়নগরের মোয়া। প্রথমে আমিও সেটা ভাবতাম, তবে আসল ব্যাপারটা তোমাদের খোলসা করে বলি। সকলে জয়নগরের মোয়া হিসেবে চিনলেও ব্যাপারটা একটুখানি অন্যরকম। কারখানাগুলো ছিল আমাদের বহুরু, লস্করপুর, জীবন্তীপুর, মালঞ্চ, এই পুরো এরিয়া জুড়ে। আর এই মোয়া তৈরি করতে লাগে কনকচুর ধান। এই ধানটা যখন খই ভাঙা হয় তখন সময়ের সাথে সাথে ওই খইটা শক্ত হয়ে যায় না। তারপরে খাঁটি নলেন গুড় বা খেজুর গুড়, খোয়া, কাজু, কিশমিশ আর শ্রী ঘি, এই সব কিছুর সহযোগে তৈরি হয় আমাদের বিখ্যাত জয়নগরের মোয়া। কারখানা, কারিগর সব অন্য জায়গাকার, তবে জয়নগরের মোয়া নামটা কেন হলো? সেই সময় বহুরু আর তার চারপাশের যে এলাকাগুলোয় কারখানা গড়ে উঠেছিল, সেখানকার কারিগররা সুনিপুণ হলেও যত মোয়া তৈরি করে থাকুক না কেন, সেই মোয়াগুলো সাপ্লাই আর বিক্রি আর ব্র্যান্ডিং সেগুলো হতো কিন্তু জয়নগরে। আর মুখে মুখে প্রচলিত হয়ে নাম পড়ে জয়নগরের মোয়া। এই ছোট্ট হিস্ট্রিটা যদি তোমাদের অজানা ছিল, আর এর পরের বার যদি কারোর মুখে জয়নগরের মোয়া নামটা শোনো, তবে তাদের এই ধামা চাপা পড়ে যাওয়া ইতিহাসটা শেয়ার করে দিও। তবে ইনস্টা রিলের পাশাপাশি খাবারের ইতিহাস নিয়ে এই রকমের অজানা তথ্য তোমরা আরো চাও, এই ভিডিওটা লাইক করে কমেন্টে ইয়েস লিখতে ভুলো না। আর ইউটিউব, ফেসবুক, ইনস্টাতে পেটুক টিভিকে ফলো করে রেখো।